এইটা হচ্ছে আইকনিক পুরী হোটেল। আর পুরী হোটেলে বাদিক দিকেই যে গলিটা ঢুকে গেছে, গলি বলো রাস্তা বলো, দেখবে সারি সারি এরকম দোকান। আমরাও সেখান দিয়ে সোজা হাঁটবো, হাঁটলে পরে আশা করি আমরা আমাদের গন্তব্য পেয়ে যাব। এখানে বেশ অনেকগুলো রেস্টুরেন্ট আছে, কিন্তু আমাদের আজকের গন্তব্য কোনটা? অর্ডার প্লেস করে দিয়েছি, কি অর্ডার করলাম এলে পরে দেখাবো। কিন্তু পুরীতে খুব সমস্যা হচ্ছে ইন্টারনেট কানেকশান নিয়ে। আমার নর্মাল জিওর কানেকশান সেটাও খুব স্লো, ওয়াইফাই তো কোথাওই কাজ করছে না। মানে এ তো মানে মাথায় হাত পড়ে যাওয়ার মতো অবস্থা। প্রথমে আমরা খাচ্ছি ডাব চিংড়ি। কালারটা দেখো, একটা সাদা ঘিয়ে ঘিয়ে রং। এরকম 4খানা চিংড়ি আমরা পেয়েছি। মাও খাচ্ছেন। মাটন তো মা ছবি নিই না। এনিওয়েজ এগুলো হচ্ছে টাইগার প্রন, মানে বাগদা চিংড়ি। টাইগার প্রনের দাম কিন্তু একটু বেশি হয় গলদার থেকে। আর এখানে প্লেন রাইস অর্ডার করেছি, বাসমতি রাইস। কি দাম কি বৃত্তান্ত সব পরে বলে দেবো। আজ পর্যন্ত ডাব চিংড়ি বেশ কয়েক জায়গায় খেয়েছি, দেখা যাক এদের ডাব চিংড়ি কীরকম। বাইরে চিংড়ির সাইজ কিন্তু মন্দ না, মাথা বাদ দিলে পরেও মোটামুটি এরকম, উইচ ইজ ডিসেন্ট এনাফ। প্রথমে প্রিপারেশনটার একটা বাইট নিই, দেখি টেস্ট কীরকম। ভিসকোসিটি কিন্তু খুব ঠিক, ব্যাপক হয়েছে কিন্তু। সর্ষের একটা হিট রয়েছে, অল্প ঝাল ঝাল খেতে, ওয়েল সিজন। একটু নুনটা আমার জন্য কম, অল্প মিষ্টতা রয়েছে, খুব হালকা একটা গোলাপ জলের ফ্লেভার রয়েছে, ভেরি স্যাটেল, বাট ইটস ভেরি টেস্টি, ভীষণ ভালো খেতে। চিংড়ি মাছ ডিশেল করতে আমার একটুখানি বিরক্ত লাগে, বাট এইটা তো সহ্য করতেই হবে। ডিসেন্ট সাইজ। দেখি মাছটা কীরকম কুক হয়েছে, মাছ দিয়ে একটা বাইট নিয়ে। মাছটা খুব ভালো কুক হয়েছে, হালকা একটা বাইট রয়েছে, বাট ইট ইজ ভেরি টেস্টি। টেক মাই ওয়ার্ড ফর ইট, যদি পুরীতে আসো, ভালো বাঙালি খাবার খেতে চাও, একটু প্রিমিয়াম বাঙালি খাবার, প্লিজ টু ট্রাই আউট সপ্তপদী। ব্র্যান্ড নিয়ে তো কোনো কথা হবে না, মাও খুব এনজয় করছে। শেষ করে নিই ডাব চিংড়ি, কারণ ইলিশ মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছে। এটা হচ্ছে সপ্তপদীর রেকমেন্ডেড ভাপা ইলিশ। তো যখন আমার কাছে এসেছিলেন যে কী খাবো জানতে, আমি বলেছিলাম কিছু রেকমেন্ড করুন। দ্য ফার্স্ট নেম দ্যাট স্প্রাং আউট ওয়াজ ভাপা ইলিশ। তো এটাকে তো অর্ডার করতেই হতো, প্লাস বাঙালিদের তো ইলিশটা খুব প্রিয় একটা আইটেম। আমি হাফ নিয়েছি, মা ওখানে হাফ নিয়েছে। জাম্বো সাইজ তো বলা যাবে না, বাট ঠিক আছে, ডিসেন্ট সাইজ। দেখা যাক। ডাব চিংড়ি ওয়াজ ফেনোমিনাল, এটা দেখি কীরকম। বাট বিফোর অ্যাকচুয়ালি টেস্টিং আউট দ্য প্রিপারেশন, দেখি মাছটা কীরকম। যাবতীয় সব কিছু কলকাতা থেকে আসে, মাছের সেরকম স্বাদ নেই, প্রিপারেশনটা একটু মিষ্টি মিষ্টি। এটারও প্রিপারেশনের কালারটা কিন্তু ডাব চিংড়ির মতোই, একটুখানি কী বলবো, ক্রিমিশ টাইপের একটা কালার। দেখি প্রিপারেশনটা কীরকম হয়েছে। এটাও খেতে ভীষণ ভালো, একটা ঝাল ঝাল ব্যাপার রয়েছে, জিভে হয়তো টের পাচ্ছি না, গলা পিছন থেকে হিট করছে। সর্ষেটা খুব ভালোভাবে প্রয়োগ করা হয়েছে, কোনো তিক্ততা নেই, সর্ষের থেকে খুব একটা ঝাঁজ নেই, কিন্তু ইনফ্লুয়েন্সটা রয়েছে। এটাও ভালো খেতে। আমার জন্য ডাব চিংড়ি বেশি এগিয়ে থাকবে, কারণ আমি চিংড়ির বেশি ভক্ত। এটাও কিন্তু মন্দ হয়নি খেতে, এটাকেও রেকমেন্ড করাই যায়। এটা তো আমার জন্য নুনটা একটু কম, বাট এনিওয়েজ মাছের কিন্তু মানে খুব একটা স্বাদ রয়েছে বলা যেতে পারছে না। মাছ সেই মানে যেরকম বাড়িতে আনি সেরকমই ব্ল্যাঙ্ক। আর আমি আনিও তো মানিকতলা থেকে, গড়িয়াহাট থেকে, সেখানে যদি ভালো না পাই আর কোথায় বা ভালো পাবো। মাছের খুব একটা স্বাদ নেই। যিনি এখানকার ম্যানেজার, ওনার সঙ্গে কথা হচ্ছিল, ভেরি নাইস ম্যান, ঠিক আছে। বললাম মাছের স্বাদ নেই, তো মানে ব্যাপারটাকে নেগেটিভলি নিলেন না, বললেন যে ঠিক আছে ব্যাপারটাকে অ্যাড্রেস করবো টু দ্য কনসার্ন ডিপার্টমেন্ট। কিন্তু বলছে যে মানে আমাদের সমস্যা চলছে বাংলাদেশের সঙ্গে, মাছের একটা শর্টেজ। তো বলছে যে যেখান থেকেই নিই না, কারণ থেকে বেটার তো পাবো না। দ্যাট ইজ সো ট্রু। যাই হোক, প্রিপারেশন মিলিয়ে মাছ মিলিয়ে সুইগি বা থামস আপ, আলটিমেট প্রিপারেশন রেটিংসে পাবে।
জাস্ট লুক এট হাউ রিচ দিস লুকস সো রিচ অ্যান্ড সো ডেকেডেন্ট। আর এটার যে গ্রেভিটা তৈরি হয়েছে সেটা কিন্তু কিমা বেসড গ্রেভি। এই স্টক আমি যখনই এরকম টাইপের মাটনের আইটেম অর্ডার করেছি যেখানে কিনা মাটনের গ্রেভির মধ্যে মাটনের কিমা রয়েছে, ইনভেরিয়েবলি সেটা রাড়া মাটন নরম টাইপের কিছু হয়, সেগুলো তো মোগলাই প্রিপারেশন, কিন্তু এটা কিন্তু আদ্যপান্ত বাঙালি প্রিপারেশন। ম্যানেজার সে কথাই বললেন। নাম হচ্ছে মাটন সিপাহি, স্পাইসি প্রিপারেশন, ডিমও রয়েছে। মাটন কিন্তু এখানকার লোকাল মাটন, ঠিক আছে, বারবারই আমাকে ম্যানেজার বললেন সে একই কথা, বাট দিস লুকস ওয়ান ফর দ্য এজেস অ্যান্ড দ্য মাটন ইজ লিটারেলি ফলিং অ্যাপার্ট। মাটনের কোয়ালিটিও ভালো, একটা খুব সাটেল, একটা খুব হালকা পিঙ্কিশ হিউ রয়েছে প্রথম বাইটে। দ্য মাটন ইজ খুব ব্রিলিয়ান্টলি, বাট একটু মিষ্টি মিষ্টি লাগলো আমার, যত খাবো তত বুঝবো। তবে লুচিগুলো দেখে মনে হচ্ছে এর মধ্যে আটা রয়েছে। ময়দা দিয়ে হলে পরে এরকম রং তো হয় না, বা হতে পারে লালচে করে ভেজেছে, বাট আমার মনে হচ্ছে আটা ময়দা মেশানো আছে। এনিওয়েজ মাটনটা দিয়ে তো খেতেই হবে, লুচি মাংস খাবার তো মজাই আলাদা। দেখি প্রিপারেশনটা কীরকম হয়েছে। না এখনও একটু মিষ্টি মিষ্টি খেতে, ইট ইজ ওয়েল সিজন। তবে কেন যে বলবো এটা স্পাইসি খেতে বলতে পারবো না, স্পাইসি নয়, মাটনের কিমাও সেরকম পাচ্ছি না, আরও খাবো। দেখি মাটনের প্রথম পিসটা পুরোটা ভালো না, বাট ঠিক আছে, এটা একটা পাঁজরের পিস। হ্যাঁ, বাট দ্য মাটন ইজ কুকড ভেরি ওয়েল, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই। মাটনের কোয়ালিটিও ভালো। এই জিনিসগুলো বলছে এগুলোই কিমা, এটা কিমা বেসড গ্রেভি, বাট আর ম্যানেজার হ্যাজ বিন ভেরি ভেরি কাইন্ড। এতবার এসে জিজ্ঞাসা করছেন, এবং শুধু আমাকে না যে আমি ক্যামেরা করছি বলে, প্রত্যেকজন যে পেট্রন আছেন প্রত্যেকেরই খুব ভালো টেক কেয়ার করছে। থেকে বেশি আর কি দরকার। এটা একটা গার্লিক অনিয়ন বেসড গ্রেভি, আর লুচি দিয়ে এটা অ্যামেজিং লাগছে। একটা হালকা পোড়া ব্যাপার রয়েছে, বার্ন ফ্লেভার, যেরকম তোমরা গোলবড়ি কষা মাংসটা হতে পাবে। অনেকক্ষণ ধরে ব্যাপারটাকে কষাতে একটা ডার্কিশ কালার চলে আসে, একটা পোড়া ফ্লেভার চলে আসে, সেটাই এসছে। ভেরি গুড। অল্প ট্যাঙ্গিনেসও রয়েছে, সো অল দ্য ফ্লেভার্স আর ইন পারফেক্ট হারমনি। ভীষণ ভালো খেতে, এটাকেও রেকমেন্ড করাই যায়। তোমরা মাটনের 4টে পিস পাবে, এটা একটা নাল্লি পিস, সো দিস হ্যাজ টু বি দ্য বেস্ট অফ দ্য লট। ও ইয়া দিস ইজ সো গুড। দিস ইজ দ্য থার্ড পিস, এটাও একটা বডি পিস, কিছুটা ফ্যাট, কিছুটা ছাল, কিছুটা মিট। এই হচ্ছে ফোর্থ পিস। অ্যাকচুয়ালি বলছে 4টে পিস, তোমরা যদি কনসিডার করো পিস অনেকখানি রয়েছে, একটা পোর্শন অর্ডার করলে পরে দুজন ইজিলি খেতে পারবে। এবং মানে দিজ আর সিগনিফিকেন্ট পিসেস, রাইট, ছোটো পিস না। সো দ্য কোয়ান্টিটি ইজ দেয়ার, দ্য কোয়ালিটি ইজ দেয়ার, সো রেকমেন্ড না করার তো কোনো কারণ নেই। ডিমটা খুব ভেজে দিয়েছে, এটা একটা সলিড পিস পেয়েছি, এটাও একটা সলিড পিস। সো ইয়া দ্য কোয়ালিটি রিডিকুলাস। সো ইয়া ভেরি হ্যাপি উইথ দ্য পিসেস। খাসিকে সাজিয়ে নিয়ে বিল পেমেন্ট করে বাইরে। বাইরে চলো। বিল দেখে নাও। সাদা ভাত 95, ভাপা ইলিশ 499, মাংস সিপাহি 525, ডাব চিংড়ি 499 ফুল লিখেছে। হাফ প্লেটে দুটো থাকে, 300 টাকা নাম। লুচি 80 টাকা, 4 পিস, টোটাল হলো 1783। আশা করি তোমরা ব্লগটা দেখলে এনজয়মেন্ট পেলে। সবথেকে ভালো ছিল এতক্ষণ রেডিংস দেখতে পেয়ে গেছো, আর কি বলবো তাহলে নতুন করে বলো। সো এনিওয়েজ, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ টু লাইক দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে যথেষ্ট মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। প্লিজ শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যদি মনে করেন ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মিস্টার জাস্ট সাইনিং অফ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। অলসো কিপ অন প্রেইং ফর আব্দুল সুভাষ অ্যাজ ওয়েল এজ তিলোত্তমা।